আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারিয়া দেবী। মারিয়া দেবী মূলত এটা একটা মাই এসকিউএল বেস ডাটাবেস সার্ভার। রেড হ্যাট লিনাক্সে এটা বাই ডিফল্ট থাকে। মারিয়া দেবী কনফিগার করার আগে আগে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, তো আমরা প্যাকেজটা ইনস্টল করি। ইয়াম ইনস্টল মারিয়া দেবী স্টার স্পেস হাইফেন ওয়াই। এখানে ওয়াই মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি গুলো যেন অটোমেটিক নিয়ে নেয়। এই প্যাকেজটা আপডেট হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। তো এই ডেটাবেস সার্ভার তো মূলত ডেটাবেস জিনিসটা কি সেটা নিয়ে আগে আলোচনা করি। ডেটাবেস জিনিসটা হচ্ছে, ধরেন আমার নাম, আমার হাইট, আমার এইজ, এগুলো মূলত এক ধরনের র্যান্ডমলি ডেটা। এই ডাটাগুলো আমরা সিস্টেমে কালেকশন করব, এর জন্য কিছু ওয়ে থাকতে হবে। এর জন্য কিছু ওয়ে থাকতে হবে এবং কিছু ইঞ্জিন ব্যবহার করা হয়। তার জন্য রয়েছে এমএস এসকিউএল, মাই এসকিউএল, মারিয়াডিবি এবং আমরা ক্লিয়ার করে নিলাম। এবং তার জন্য রয়েছে মারিয়াডিবি। লিনাক্সে মারিয়াডিবি কিভাবে ইনস্টল করব, কিভাবে ক্রিয়েট করব, আসলে আমরা সেগুলাই দেখব। তো আমরা মারিয়াডিবি সার্ভার সার্ভিসটা আমরা প্যাকেজটা ইনস্টল করলাম। এখন আমাদের এই সার্ভিসে কিছু সিস্টেম রেজিস্টার দিতে হবে এবং স্টার দিতে হবে। তো আমরা দেই সিস্টেম সিটিএল এনাবল মারিয়া দিবি। সিস্টেম সিটিএল স্টার মারিয়া দিবি। তো আমরা মারিয়া দিবি সার্ভার সার্ভিসটা স্টার দিলাম। এখন আমাদের স্ট্যাটাসটা দেখতে হবে যে এই মারিয়া দিবি সার্ভিসটা কি আমাদের মেশিনে অ্যাক্টিভ আছে নাকি নাই। সিস্টেম সিটিএল স্ট্যাটাস মারিয়া দিবি। তো আমাদের মেশিনে এই মারিয়াডিবি সার্ভিসটা অ্যাক্টিভ আছে। এখন ফায়ার সার্ভিসগুলো আমরা অ্যাড করে দিই। ফায়ারওয়েল হাইফেন সিএমডি হাইফেন হাইফেন পার্মানেন্ট হাইফেন হাইফেন অ্যাড হাইফেন সার্ভিস। কি সার্ভিস আমরা করবো, অ্যাক্টিভ করব? মাই এসকিউএল। এই আমাদের মাই এসকিউএল সার্ভিসটা সাকসেস হয়েছে। এখন আমরা ফায়ারওয়েলের সিএমডিটা ডিলিট করব। ডিলিট করলাম, সেটাও সাকসেস হয়েছে। এখন ফায়ারওয়েল সিএমডি লিস্টগুলো আমরা দেখি। এই যে আমার বাই ডিফল্ট এইগুলো অ্যাক্টিভ আছে। এখন আমরা মাই এসকিউএল সিকিউর ইনস্টলেশনটা করি।
মাই এসকিউএল আন্ডারস্কোর সিকিউর জিনিসটা লিখুন। এই মাই এসকিউএল জিনিসটা লিখুন। এটা হচ্ছে এই যে এই মাই এসকিউএল সার্ভিস আছে, তাই করে দিলাম। আর এই সার্ভিসটা অ্যানাবলও করছি, রেজিস্টার করছি, আর ফায়ারওয়েলও অ্যাড করলাম। আর এখন আমাদের যেটা আছে ইন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট, এটা আমাদের মেশিনের রুট পাসওয়ার্ড না, এটা ডেটাবেজের জন্য একটা ইউজার তৈরি করা থাকে বাই ডিফল্ট, সেই রুটের পাসওয়ার্ড। তো সেটা এইটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। সেট রুট পাসওয়ার্ড, এটা আমরা ইয়েস দিব, ওয়াই। নিউ পাসওয়ার্ড দিলাম। রিমুভ অ্যানোনোমাস ইউজার, এটা আমরা ইয়েস দিব। দিস অ্যালাউ রুট লগ ইন রিমোটলি, এটাও আমরা ইয়েস দিব। রিমুভ রিমুভ টেক্সট ডেটাবেস অ্যান্ড অ্যান্ড অ্যাক্সেস টু ইট, এটা আমরা নো দিব। জিরো প্রি ভিলেজ টেবলস নাও, এটা আমরা ইয়েস দিব। থ্যাংকস ফর ইউজিং মারিয়াডিবি, এই পর্যন্ত শেষ করলাম। এখন বাই ডিফল্ট একটা ইউজার আছে রুট, এখন ইনস্টলেশনটা কমপ্লিট করলাম ডেটাবেসটা। এখন আমরা ঢুকবো ইউজার দিয়ে। তো আমরা ঢুকি, ক্লিয়ার করে নিলাম মাই এসকিউএল। নিউ রুট -p, এই যে পাসওয়ার্ড দিব। হুম। এখন আমার কি কি ডেটাবেস আছে, তারপর কি কোন কোন ইউজার আছে, কি কি টেবল আছে, এখন আমি সবকিছু একে একে দেখবো। তো প্রথমেই আমার কি কি ডেটাবেস আছে সেটা দেখি। ডেটাবেস দেখার কমান্ড শো ডেটাবেস দিই। তো এগুলি আমার এই যে ডেটাবেস আছে, ইনফরমেশন স্কিমা, মাই এসকিউএল, পারফরমেন্স স্কিমা, সব আছে। এখন যদি কোনো একটা ডেটাবেসে যদি আমি ইন্ডিভিজুয়ালি ঢুকতে চাই, তো আমি লগ ইন করি, ইউজ মাই এসকিউএল। এই যে এখন আমি মাই এসকিউএল এ লগ ইন করলাম। এর ভিতর কি কি টেবিল আছে সেগুলো আমি এখন দেখি। শো টেবিল, এই এই যে সার্ভারে কি কি টেবিল আছে কি না আছে সবগুলোই আমি দেখতে পাচ্ছি। এই টেবিলের কলামগুলো সব দেখতে পাচ্ছি। আমরা নতুন করে দেখলাম যে টেবিল ক্রিয়েট করার টেবিল দেখলাম, ডেটাবেস দেখলাম। এখন যদি আমরা যদি একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই নতুন করে, তাহলে সেটা তৈরি করবো। ক্রিয়েট ক্রিয়েট ডেটাবেস আইটি। তো আমার যে ডেটাবেসটা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে, সেটার নাম আইটি। এখন আমি এটা চেক করব।
এই যে নতুন একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে আইটি। এরকম ভাবে আমরা ইউজার তৈরি করতে পারবো, ফর্ম তৈরি করতে পারবো, সকল কিছু আমরা তৈরি করতে পারবো।